জন্য মা বোনদের বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি। কি? এ নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে হকের উপরে খুশি করো। তোমার হকের উপরে তোমার স্বামী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, মাথায় তুমি কথাটা রেখো। 1 নাম্বার। আর ছেলেদেরকেও বলে দিচ্ছি, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। হে পুরুষ, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো। 2 নাম্বার, হে পুরুষ, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক সুন্নাহ মোতাবেক জীবনযাপন করো। 3 নাম্বার, পুরুষ, তুমি তোমার হকের উপরে তুমি তোমার বাপকে খুশি করো, জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ, পেটে ধরা মাকে খুশি করো। এই কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। একটা আয়াত শুধু বলি, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছেন, লোকটার নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচুর টাকার মালিক, এলাকার সব থেকে বড় ধনী, মদিনার সব থেকে ধনী লোক ছিলেন। তিনি নবীজির দরবারে আসছেন। নবীজির পাশে বসে আছেন সাহাবীরা। ডান দিকে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা এলাকার সব থেকে ধনী লোকটা আপনার কাছে আসছে, ওই দেখুন ওই আসছে। নবীজি বললেন, ওকে আসতে দাও। লোকটি এলেন, এসে নবীকে সালাম করলেন। নবীজি বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে লোকটি নবীকে প্রশ্ন করছে, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রচুর টাকার মালিক আল্লাহ আমাকে করেছে, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ। তখন লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত টাকা আল্লাহ আমাকে দিয়েছে, যদি আপনি দয়া করে যদি একটু বলে দিতেন, মরে যাওয়ার আগে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন, তাহলে আমি মরে যাওয়ার আগে টাকা পয়সাগুলো সেই জায়গায় ব্যয় করে চলে যেতাম। আচ্ছা, এই প্রশ্নটা ভালো না খারাপ? ভালো তো। ব্যাস, উনি শুধু নবীকে প্রশ্ন করেছেন, হে নবী, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, আপনি বলে দেন, আমি সেখানেই ব্যয় করে যেন কবরে যেতে পারি। উনি বলে বসে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক করলেন কি, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাযিল হয়ে গেল। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকুতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে জামাই, আর মা ওদিকে মরে যাচ্ছে, ওষুধ কেনার পয়সা দেয় না। আগেই বলে গেলাম বাপেরাম। এবার আসছি 2 নাম্বার, নবীজি বললেন, ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, তার নাম্বারটা জোগাড় করে আজও তার সঙ্গে চলছেন পাপ কাজ, স্বামীর সঙ্গেও সংসার চলছে। 3 নাম্বার, নবীজি বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার, নবী বললেন, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান্নামায় যাবে। যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ও যার পারে মেয়ে হোক, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় যে নারী বিনা কারণে। অনেক মা বোন আছে দেখবেন, 35, 40, 50 বছরের মেয়ে, স্বামীর বয়স 60 বছর, স্বামীর বিছানায় আর না ঘুমিয়ে পাশে ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তসবিহ টানে, আর ওদিকে স্বামী খাচ্ছে কি মরছে, সুগারের রুগী, হার্টের রুগী, প্রেশারের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবরও নেই। ও নারীর নামাজ রোজা কবুল হবে না। মা বোনদের বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। 5 নাম্বার, নবীজি বললেন, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে নারী
স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। আচ্ছা, স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক নারী আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাম্মার দেখতে পারে না, স্বামীর বাপ ভাইয়ের দেখতে পারে না। ওর বাপ ভাই এলে দেখবেন কত ভক্তি শ্রদ্ধা সম্মান চলে, আর স্বামীর বাপ ভাই এলে দেখবেন কোনো গুরুত্ব নেই। ও নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। 6 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। ওই নারী হলো জাহান্নামী নারী। কারণ জন্ম মৃত্যু বিবাহ কার হাত? আল্লাহর হাত। এটা মাথায় রাখবেন। চলুন অধিকার গেলাম না, যে আয়াতটা পড়েছিলাম ওই আয়াতের আলোচনা করি, শেষের দিকে নিয়ে যাব। আচ্ছা, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, দয়া করে একবার হাতটা তুলে দেখাবেন এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে? এটা হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মারা গেছে, হাত তুলতে লজ্জা না মুসলমান? নামান নামান নামান। আমিও আপনাদের মতো পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বকরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবীর সর্বশেষ আমার মরা বাম্মার মুখ, আমার মরা বাম্মার মুখ সর্বশেষ ব্যক্তি যে দেখেছে পৃথিবীর কোনো মানুষ যদি দেখে থাকে সেটা হলাম আমি। কারণ আমি বাম্মার জানাজা পড়িয়েছি, আমি কবরে মাথার দিকে নেমেছিলাম, আমি জীবনের শেষবারে দেখে মাকে বাপকে কাপন দিয়ে ঢেকে দিছিলাম। আমার পরে পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ আর দেখেনি। আমার বলার উদ্দেশ্যটা কি শুনুন, আপনাদের বাম্মা যাদের মারা গেছে, যেদিন জানাজা পড়ানোর আগে শেষবারে বাম্মার মরা মুখটা দেখে যখন মাটি দিয়ে চলে এলেন, সত্যি কথা বলুন এখানে যারা দাঁড়িয়ে বসে আছেন, সেই দিন থেকে যেদিন বাম্মা মরে গেল সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পেরেছেন? পারেননি। শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনো দিন মা হতে পারে না। ওরে শ্বশুর শ্বশুরই হয়, শাশুড় শাশুড়ি হয়, মা মাই হয়। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, যে তুমি তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। বহু দলিল আছে, বাপ টাইমের শর্ট, কিছু আলোচনা আছে শুনুন। আপনাদেরকে বলছি, আর এই আয়াত যখন নাজিল হলো বাম্মার প্রতি ছেলে মেয়ের টাকা পয়সা ব্যয় করবে, সঙ্গে সঙ্গে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, আমি এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, তুমি এক কাজ করো, তোমার মায়ের জন্য 2টো কাজ করবে। 1 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মাকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব বলুন? আল্লাহর নবী বললেন, মানজারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিনি গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআম। জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারাত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এজন্য বাম্মার জন্য দান খয়রাত করুন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তারা। আর আপনি দান করলে আপনার লাভ কি হবে? কোরআনের বহু আয়াত আছে। তাই সেজন্য আপনাদের কাছে আমি কি মাদ্রাসার জন্য ভাই না জলসার জন্য? মাদ্রাসার জন্য। কি হোস্টেল আছে এখানে? মানে সব লজিং খাবে? আচ্ছা বাবা, মাদ্রাসায় একজন ব্যক্তি কি আছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, ভাই মরে গেছে, বোন মরে গেছে, স্ত্রী স্বামী চলে গেছে, একজন ব্যক্তির কাছে আমি চাইছি, বেশি নয় বাবা, বেশি নয়, একজন ব্যক্তি দেবে, একজন ব্যক্তির কাছে আমি 10টা হাজার টাকা চাইছি, বাপের নামে মায়ের নামে দেবে, আল্লাহ তার দানকে কবুল করবে। একজন ব্যক্তি দেবে বাম্মার নামে 10টা হাজার টাকা। একজন ব্যক্তির কাছে আমি ভিক্ষা চাইছি, আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি বাপ, একজন ব্যক্তি দেবেন
বাম্মার নামে 10,000 টাকা, বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, বাপের নামে মায়ের নামে আল্লাহর নবীর ঘরে দান করুন, এ দান কোনো দিন বিফলে যাবে না। আচ্ছা বাপেরা, 10,000 টাকা একজন ব্যক্তির কাছে চাইছি। বাবা, একজন ব্যক্তি, আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনাদের সম্পর্কে বহু আলোচনা রয়েছে। সূরা নূর নারীদের আলোচনা, সূরা আহজাব নারীদের আলোচনা, সূরা নিসা নারীদের আলোচনা। বাপেরা, এজন্য মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারাও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আল্লাহর নবীর ঘরের জন্য। অনুরোধ করছি আপনাদের কাছে, অনুরোধ করছি। বাপ 5,000 টাকা দেবে কে? 5,000 টাকা। 10,000 টাকা দিতে যদি কষ্ট হয়, বাবা একজন ব্যক্তি বড় আশা করে চাইলাম, বাপের নামে মায়ের নামে শ্বশুরের নামে আত্মীয়দের নামে 5,000 টাকা দেবে। এখন যদি কাছে না থাকে, 2 দিন পরে দেবেন। একটু দয়া করে নামটা মেহেরবানি করে একটু লিখিয়ে দেন। বাপ চলে গেছে, মা চলে গেছে, তাদের জন্য আপনি কি করেছেন? আল্লাহর নবী বলেন, মানুষ মরে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো আউ ইলমিন ইনতাফাউ বিহি, পৃথিবীতে যদি দ্বীনি বিদ্যা রেখে যায়, দ্বীনি বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নাম্বার হলো আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, পৃথিবীতে যদি নেক সন্তান জন্ম দিয়ে যায়, আর নেক সন্তান যদি দোয়া চায়, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরায়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? শুনে নিন, পৃথিবীতে 84,000 প্রাণী, কত 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 84,000 প্রাণী, কেউ আগামীকাল খাবারের চিন্তা করে না, একমাত্র মানুষ ছাড়া। ঠিক না বেঠিক? বনের একটা বাঘ, সে চিন্তা করে না আগামীকাল কি খাবো, এ চিন্তা করে না। একটা হরিণ, সে চিন্তা করে না আগামীকাল কি খাবো, সে জানে সৃষ্টিকর্তা আমার খাবার রেডি করে রেখেছে। কিন্তু মানুষ, আমরা কি করি? আগামীকাল কি খাবো ভবিষ্যতের চিন্তা করে এখন থেকে গুছাতে শুরু করি। কিছু বুঝতে পারছেন? শুনে নিন। এরপরে আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে আমি আল্লাহ 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। বাপেরা বাড়ি থেকে ভাববেন, মা বোন যারা বক্তব্য শুনছেন বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। ব্রেনটা দিয়েছি, ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারার চিন্তা করিস নি, ভালো চিন্তা করবি। আর 2 নাম্বার হলো হার্ট, হার্টটা যাতে ব্লক না হয় সে চিন্তা চেষ্টা রাখবি। 3 নাম্বার হলো লিভারটাকে ঠিক রাখবি। পৃথিবীতে লিভারকে ঠিক রাখার জন্য পৃথিবীতে আমি আল্লাহ 2টো খাবার তৈরি করেছি, একটার নাম পেঁপে আর একটার নাম বাতাবি লেবু। এরপরে আল্লাহ বললেন, আর একটা অর্গান তো দিয়েছি দেহের মধ্যে, তার নাম হলো কিডনি। 2টো দিয়েছি, যদি একটা খারাপ হয়ে যায় কোনো রকমে, আর একটা দিয়ে কাজ চালিয়ে নিবি, আর যদি দুটোই খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি। বুঝতে পারছেন? তার মানে শেষ। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারায় আল্লাহ পাক আত্মা বের করে নেয়। 9টা ছিদ্রের নাম কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে,
এই 9টা ছিদ্র। কত মানুষ মারা গেছে দেখবেন আপনাদের গ্রামে, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও আল্লাহর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গিয়ে পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা আল্লাহর পায়খানা রাস্তা দিয়ে বের করে নিয়েছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান পূর্ব সিমলার মানুষেরা? ইমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে বাবা কোরআন হাদিস এজমা কেয়াসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান, বাড়ি থেকে ভাববেন। চলুন, এরপরে আল্লাহ বলছেন, বান্দা তো দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি আলাদা আলাদা। কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আমি বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম পৃথিবীতে চলতে গিয়ে কোনোদিন ঝগড়া মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? রাগ করবেন না। আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেবো। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা? এখানে অনেক মানুষ বসে আছে, ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না। বাবা অনুরোধ করে যাচ্ছে কথাগুলো একটু চেষ্টা করবেন জানার। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, অনেকে জানে না, খালি এ বি সি বলে ফেলেন। এ বি, এ বি আর ও। আবার বলছি শুনে নিন অন্তত, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না রে। আমি কোথায় আছি জানিস? এই কোরআন, এই কোরআনই আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কোরআন বলছে বাপ, হাতে টাইম নেই তো আলোচনা করার, সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে আল্লাহ বলে, বান্দারে তুই একবার চিন্তা কেন করলি না পূর্ব সিমলার মানুষেরা? আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, আমি আল্লাহ তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে কি করলি তোরা? একটা মেশিন তৈরি করলি, মেশিনটার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব, আর শীতকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। সূরা ওয়াকিয়া
আমার আলোচনা নয় বাবা, আমি বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে। চলুন, এতক্ষণ আল্লাহর আলোচনা করেছি, আর নয়, এবার নবীর একটু পরিচয় দিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? বলবো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। আচ্ছা, কার নাম কুরাইশ? চলুন একটু পরিচয়টা দিই। তবে আপনাদেরকে আমি অনুরোধ করছি, সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, এই অনুরোধটুকু রইল। কোন বংশ বললেন? কুরাইশ। শুনে নিন, মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। ইংরেজি মাসটা ছিল 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না বাবা, শুধু মুখে আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে হবে না, প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, ভালোবাসাটাকে বাস্তবায়িত করতে হবে বাপ। চলেন, নবীর 9টা, অসুবিধা হচ্ছে আপনাদের? আর তো হবে না, বন্ধ করে দেবো বাবা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। কটা পর্যন্ত হবে? 12:30 না একটু বাড়বে? আমার অসুবিধে নেই। আচ্ছা, ঠিক আছে, চলেন বাপেরা। নবীর 9টা চাচা, কটা চাচা? 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জামাই করতে গেলেন কেন? অনেক আলোচনা, অনেক গুণ আলীর মধ্যে আল্লাহ দিয়েছিলেন, প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। এই জন্য আমাদের ঈমানটা সাহাবীদের প্রতি ভালো রাখতে হবে। কেন? সাহাবীদের সম্পর্কে নবীজি বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে চলবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। বাবা, মেয়ের বাপেরা এখানে যারা আছেন শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবে? খালি সাদা চামড়া দেখে ছুটতে যেও না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিছু বুঝতে পারছেন কথাটা? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা? এই কোরআনে আল্লাহ বলেছে বাপ, আমার কথা নয় বাপ, আসল টাইমের ব্যাপার থাকে তো। চলুন,
দুটো গুণ ছেলেদের কি কি? কমসে কম 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সঙ্গীবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নাম্বার হলো কনিতা, তিনি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় মৌলানা মুফতি পীর সাহেবের মেয়ে হোক, খবরদার জীবনে কোনোদিন ওই মেয়েকে বৌমা করো না, কারণ ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না। তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, শুনে নিন, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথাই ওঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। কি ভাবছেন আপনি? বাড়ি থেকে ভাববেন, চলুন খালি শুনে যান একটু দয়া করে, আসলে টাইম শর্ট তো ওই জন্য। চলুন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, নবী সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? আপনার আমার বাড়িতে আছে 4 শ্রেণীর মেয়ে ছেলে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা পুরো চুপ। এ কি করে বলবো জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ওই মেয়ে ছেলে জাহান্নামী। ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব। 6টা অভ্যাস কমসে কম। আজ বাড়ি যাবেন, দয়া করে এই 6টা কথা শুনে যান। বাড়িতে গিয়ে যদি আপনার মায়ের মধ্যে এই 6টা অভ্যাস থাকে, 6টার একটা থাকলে মায়ের দুটো পায়ে জড়িয়ে ধরে বলবেন, মা এই অভ্যাসটাকে তুমি পরিবর্তন করো, নইলে তোমার নামাজ রোজা কবুল হবে না। বোনের মধ্যে যদি এই অভ্যাস থাকে পরিবর্তন করবেন, মেয়ের মধ্যে যদি থাকে পরিবর্তন করবেন, স্ত্রীর মধ্যে যদি থাকে তাকে বোঝাবেন। 6টা অভ্যাস কি? দয়া করে একটু শুনে যান। 1 নাম্বার নবী বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে জাহান্নামায় যাবে কোরআন তেলাওয়াত করে। যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, আছে না? অনেক মেয়ে ছেলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে। এবার একজন ব্যক্তির কাছে 2000 টাকা চাইছে, 2000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে? একটু বাপমার নামে একটু দেন না বাবা, অথবা 10 বস্তা সিমেন্ট দেবে, 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট আল্লাহর নবীর ঘরে দেবেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন কি জানেন? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াতটা কোরআনের 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। যারা টাকা পয়সা ধনসম্পদগুলোকে আল্লাহর রাস্তায় খরচা করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, বিল্লাইলি ওয়ান নাহার সিররাম ওয়া আলানিয়াতান,
গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। ফালাকুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাই বাপেরা, বাপের নামে মায়ের নামে একজন ব্যক্তির কাছে 1,000 টাকা চাইছে, 1,000 টাকা দেবে একজন ব্যক্তি। কে আছে? বাম্মার জন্য, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য একজন ব্যক্তি কে আছে? 1,000 টাকা একটু হাতটা তুলুন না বাবা, মেহেরবানি করে। কি নাম বাবা? কি নাম? কার নামে বাবা? আব্বা মার নামে আনসার, আনসার আনসার আলী বাবাজি দিয়েছে আব্বা মার নামে 1,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা দ্বিতীয় নাম্বার ব্যক্তি কে আছে? 1,000 টাকা দেবে। 1,000 টাকা চেয়েছি আপনাদের কাছে, 1,000 টাকা চেয়েছি। দ্বিতীয় নাম্বার ব্যক্তি কে আছে? একটু দয়া করে মেহেরবানি করে দেন না, আল্লাহ নবীর ঘরে দিচ্ছেন, এটা যাতাই জায়গা দিচ্ছেন না। মনে রাখবেন এর বদলা আপনি পাবেন। আল্লাহ রসুল বলেছেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নম্বর হলো সাখাওয়াতু, দান করা। 2 নম্বর হলো আউসনুল খুলক, উত্তম চরিত্র। আলহাজ আমিনউদ্দিন বিশ্বাস বাবাজি আমার দিয়েছে আত্মীয়দের নামে 5,000 টাকা। নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। আলতাফ হোসেন বাবাজি দিয়েছে 1,000 টাকা। 2 নম্বর ব্যক্তি হয়ে গেছে বাবা। বেতেরের নামাজ 3 রাকাত হানাফি মাযহাবে আমরা পড়ি, অতএব 3 নম্বর ব্যক্তি কে আছে? মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। বাপেরা 3 নম্বর ব্যক্তি কে আছে? 3 নম্বর ব্যক্তির কাছে চাইছি 1,000 টাকা। তৃতীয় ব্যক্তি কে আছে বাবা? কি নাম বাবা? জামাত আলী মন্ডল বাবা মা দিয়েছে 1,000। নারাই তাকবীর। 1 মিনিট। আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নম্বর ব্যক্তি কে আছে বাবা? কি নাম? বনি আমিন মন্ডল 10,000 টাকা দিয়েছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাবেরা 10,000 একজন দিয়েছে, 5,000 একজন দিয়েছে, 1,000 করে 3 জন দিয়েছেন বাবা। 4 নম্বর এই মাদ্রাসার সভাপতি সাহেব, নতুন এটা নাকি? আগেরটা নয় তো? আচ্ছা, এই মাদ্রাসার সভাপতি সাহেব আব্বা মার নামে 10,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। ধনী তোমরা খাবি সুখে, গরিবি গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। রেজাউল মন্ডল আব্বার নামে 1,000 টাকা। নারাই তাকবীর। 4,000 হলো 1,000 করে। এই দেখেন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। সারাদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। হাতের আঙ্গুল হলো 5টা। আবার দেখুন কোরআনের সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। বাবা 5 নম্বর ব্যক্তি কে আছে? পশ্চিম সিমলা রিনা বিবি, কত? 500 টাকা। আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা দেন। আচ্ছা, দাদার নামে দোয়া। আলহামদুলিল্লাহ। আখেরি মোনাজাত হবে বাপ, একটু দয়া করে মেহেরবানি করে দেন। বেশি হবে না, এই তো কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দেবো। চলেন বাপেরা। 5 নম্বর ব্যক্তি কি আছে? আচ্ছা, শরীফুল ভাই মাদ্রাসার একনিষ্ঠ করেন 500 টাকা। 500 টাকাই দেখেন, তাহলে 500 500 1000, 5 নম্বর হয়ে গেল। এবার আসুন আয়াতটা বলি। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আসমান, পৃথিবী, জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কদিনে? 6 দিনে সৃষ্টি করেছে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন মনে রাখবেন। আর শুধু তাই নয়, এক মুসলমান অপর মুসলমান উপরে 6টা হক রাসূলুল্লাহ বলেছেন। আর শুধু তাই নয়, হানাফি মাযহাবে আমরা করি কি, ঈদের নামাজ পড়ি 6 তাকবীরে।
বাবা 6 নম্বর ব্যক্তি কি আছে, একটা 1000 টাকা দান করবে। মাদ্রাসার সহ সভাপতি মুক্তার বাবু, তার স্ত্রী দিয়েছে 500 টাকা। বাবা আরেকজন 500 টাকা দেন না, তাহলে 6000 টাকা হয়ে যায়। 10,000 করে দুইজন দিয়েছেন। বাবা 10,000-এর ব্যক্তি আর একজন হবে না? আল্লাহর কোনো বান্দা আছে? মুক্তার ভাই নিজে 1000 টাকা দিয়েছে, 6 নাম্বার হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সাবা সামাওয়াতিন তিবাকা। বাবা ওজিবার সময় আমি সূরা মুলক পড়ি রাতের বেলা, তো এই কোরআনে আল্লাহ পাক বলছেন সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বলছেন 7টা আসমানকে আমি তৈরি করেছি। আমার বাপেরা 7টা জাহান্নাম আল্লাহ তৈরি করেছে। 7 নাম্বার ব্যক্তি কি আছে, একটা 1000 টাকা দান করবে। আল্লাহ নবীর ঘরে দান করুন, একটা 1000 টাকা দান করেন আল্লাহ নবীর ঘরে। দুনিয়াতে ফাইন আর ফারহান দুজনে মিলে 1000 টাকা 7 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। এই দেখেন আল্লাহ পাক কোরআনে বলেছেন সামানিয়াতা আসওয়াজ, 8 জোড়া প্রাণী তৈরি করেছেন। আর শুধু তাই নয়, আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছেন। 8 নাম্বার ব্যক্তি কি আছে, একটা 1000 টাকা দান করবে। 8 নাম্বার ব্যক্তি কি আছে, একটা 1000 টাকা চেয়েছে। বাবা একটু দয়া করে মেহেরবানি করে দেন, এক্ষুনি শেষ করে দেবো বাবা। 8 নাম্বার ব্যক্তি কি আছে, একটা 1000 টাকা দান করবে। আল্লাহ নবীর ঘরে দান করে, এই দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ পাক কোরআনে দানের আয়াত বহু বলেছেন, কটা বলবো আপনাদেরকে। আমার মা বোনেরা, আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করছি, মায়েরা বোনেরা, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু দেন, আল্লাহ নবীর ঘরে দান করেন। 5000 টাকা একজন দিয়েছেন, বাবা 5000 টাকা আর একজন দেবে। একজন ব্যক্তি কি আছে, আলহামদুলিল্লাহ, ওয়াদা করেছিলেন যে ভাই 5000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। 10,000 ওয়াদা ছিল, তাই তো? আলহামদুলিল্লাহ, মায়ের জন্য দোয়া চাওয়া হবে। আখেরি মোনাজাতে ইনশাআল্লাহ প্রত্যেকে হাজির হবেন, তাবারুকের ব্যবস্থা আছে বাবা।